আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তর ও শিক্ষা দপ্তর ও বাংলাদেশ সহকারী হাই কমিশনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় রাজধানীতে। আগরতলা টাউন হলের সামনে থেকে শুরু হয় র্যালি। রাজধানীর বিভিন্ন পথ ঘুরে পুনরায় টাউন হলের সামনে এসে শেষ হয় এই র্যালি। সেখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপস্থিত সকলেই। ভাষা দিবসের এই প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রেবেল হেমেন্দ্র কুমার, বাংলাদেশ সহকারী হাই কমিশনার মোহাম্মদ আরিফ সহ অন্যান্যরা। এই দিনের এই প্রভাত ফেরিতে বিভিন্ন স্কুল ও বিভিন্ন সামাজিক সংস্থা অংশগ্রহণ করেছে। ধন্যবাদ আপনাদেরকে। শুরুতেই আজ আপনাদের জানাতে চাই যে আজ 21শে ফেব্রুয়ারি, আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের আজকের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ছাত্রদের মিছিলে পাকিস্তানি বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হয়েছিলেন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ নাম না জানা আরও অনেকে। আজকের এই দিনে তাই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলা সহ সারা বিশ্বের সমস্ত ভাষা, সমস্ত মাতৃভাষার প্রতি এবং সমস্ত মাতৃভাষার সকল মানুষকে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে সমস্ত মানুষের যারা তাদের এই আত্মত্যাগের বিনিময়ে যারা এই ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে আমরা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই বাংলা ভাষার মর্যাদা রক্ষার এই 1952 সালের এই সংগ্রামে নেতৃত্ব দানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল সংগঠক এবং সকল সংগঠক বৃন্দদের। আপনারা জানেন যে 1999 সালে ইউনেস্কো কর্তৃক এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে 2000 সাল থেকে বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের সকল দেশ এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করে আসছে। আমরা অত্যন্ত আনন্দিত যে ভারতও সেই সময় থেকে এই দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আয়োজন করে আসছে এবং আমাদের এই ত্রিপুরা, যেখানে মূলত 2000 সালের পূর্ব থেকেই সবসময় এই বাঙালি, কারণ এই বাঙালির এই ভাষা আন্দোলনের সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন আমাদের কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, যাকে এই কুমিল্লার এই আগরতলার মানুষ যাকে অত্যন্ত ভালোভাবে চিনেন। তো সেই সুবাদে আরও আগে থেকেই এই রাজ্যে সবসময় এই শহীদ দিবসটি পালিত হয়ে আসছে। তো আমি আজকের এই দিনে ত্রিপুরাবাসীর সকলকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আর কিছু